أحد ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم طلب الحلال واجب على كل مسلم وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الكسب بيع مبرور وعمل الرجل بيده رواه أحمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কিরাম পর্দার আড়ালের আমার পর্দানিশী মা ও বোনেরা মহান রব্বুল ইজ্জাতের দরবারে লাখ কোটি শুকরিয়া ও সুজুদ জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার মতো নিয়ামত দান করেছেন। রব্বুল ইজ্জাত আমাদেরকে তার অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে রেখেছেন। আমাদের 3.5 হাত বডি
আমাদের শরীরটাকে সুস্থ রেখেছেন। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজ জিলহজ মাসের 16 তারিখ। জিলহজ, পাশাপাশি জুন মাসের 13 তারিখ এবং বাংলা জ্যৈষ্ঠ মাসের 30 তারিখ। আর একদিন আছে জ্যৈষ্ঠ মাস, আগামীকাল জ্যৈষ্ঠ মাসের 31 তারিখ। এরপরেই আষাঢ় মাস শুরু হবে, আষাঢ়, বৃষ্টির মাস। জ্যৈষ্ঠ মাস আজকে 30 তারিখ, 1432 বঙ্গাব্দ। আজকের এই দিন পর্যন্ত আমরা যদি একটা গবেষণা চালাই, গবেষণা যে পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত এই পৃথিবীর সৌন্দর্যটা মানুষের কষ্টের কারণে, পরিশ্রমের কারণে, মানুষের চেষ্টার কারণে পৃথিবী পরিবর্তন হয়েছে। মানুষ যদি গরু আর ছাগলের মতো, পশু পাখির মতো, চতুষ্পদ জন্তুর মতো চলতো, তাহলে এই জায়গায় এত সুন্দর মসজিদ হইতো না, ওই জায়গায় মাদ্রাসা হইতো না, এত সুন্দর দালান কোঠায় আমরা থাকতে পারতাম না, অল্প সময়ের মধ্যে সৌদি আরব যাইয়া হজ করতে পারতাম না। মানুষ পরিশ্রম করছে, পরিশ্রম কইরা বুদ্ধি খাটাইয়া মানুষ মিশরে পিরামিড বানাইছে। কি বানাইছে? পিরামিড। কথা বোঝা যায়? সাউন্ড সিস্টেম আর ঠিক হইতো না। মিশরে পিরামিড বানাইছে। পিরামিডের এক একটা পাথর কয়েক মন একটা পিরামিডের একটা পাথর। এগুলো কষ্ট করে করে মানুষ বসাইছে। বুর্জ আল খলিফা দুবাইতে, সৌদি আরবে মক্কা টাওয়ার, আমেরিকাতে টুইন টাওয়ার, ফ্রান্সে প্যারিস টাওয়ার, আইফেল টাওয়ার। এই মানুষ অনেক কিছু বানাইছে। আমরা যে ভবন, এই যে মসজিদে বসে আছি, মসজিদটাও মানুষ কষ্ট করে বানাইছে। এই জন্য আল্লাহ বলছেন সূরা বালাদের 4 নম্বর আয়াত, আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয়ই আমি মানুষকে কষ্ট সহিষ্ণু করে বানাইছি। আবার আল্লাহ বললেন সূরা ইনশিকাকের মধ্যে ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষেরা, নিশ্চয়ই তোমাদেরকে কঠিন পরিশ্রম করে, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে তোমাদের রবের কাছে আসতে হবে, অতঃপর তোমরা তোমার রবের সাক্ষাৎ পাবে। কঠিন পরিশ্রম করে রবের কাছে আসতে হবে। এই জন্য যদি চিন্তা করেন, পৃথিবীতে যত নবী রাসূল আসছেন, প্রত্যেকটা নবী রাসূল শ্রমিক ছিলেন। কি ছিলেন? শ্রমিক, ওয়ার্কার। শ্রমিক কথাটা বললে ছোট ছোট মনে হয়, মানে ছোট, লোকটা ছোট না। পৃথিবীতে প্রত্যেক নবী রাসূল শ্রমিক ছিলেন। হাদিসে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন জগতে এমন কোন নবী রাসূল পাঠান নাই যারা কৃষিকাজ, মেষ চরানি, ছাগল চরানি, পশুপালন করেন নাই। তার মানে প্রত্যেকেই পশুপালন করছেন। আমাদের নবীও পশুপালন করছেন। প্রিয় হাজিরিন, যদি আমরা লক্ষ্য করি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাদের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে উনারা কৃষি কাজ করতেন। কি কাজ? আদম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, উনারা কৃষি কাজ করছেন, কৃষি। আবার যদি খেয়াল করি, শোয়াইব আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম
এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা পশু পালন করতেন, পশু মেষ চড়াইতেন, ছাগল চড়াইতেন। দাউদ আলাইহিস সালাম টেইলার ছিলেন, টেইলার। ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রির কাজ করতেন, রাজমিস্ত্রি। এভাবে প্রত্যেকটা নবী রাসূল শ্রমিক ছিলেন, কাজ করছেন। এজন্য কাসবুল হালাল, হালাল উপার্জন করা, এটা ফারিজাতুন বা'দা ফারিজ। কাসবুল হালালি ফারিজাতুন বা'দা ফারিজা। ফরজের পরে হালাল উপার্জন করা, এটা আরেকটা ফরজ। হালাল উপার্জন করা আরেকটা কি? ফরজের পরে আরেকটা ফরজ। যেমন আমরা ফরজ সালাত আদায় করলাম, এই ফরজ সালাতের পরে আমরা জমিনে ছুটে যাওয়া, জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া, এটা আমাদের জন্য ফরজ। কি করব? সূরা জুমুআ 10 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইযা কুযিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন তোমরা সালাত শেষ করে ফেলবে তখন জমিনে ছড়িয়ে পড়ো, আর জমিনের মধ্যে আমি যে রহমতগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, আমার রহমতগুলো জমিনের মধ্যে তালাশ করো। আমার রহমত তালাশ করবা, পাশে পাশে তোমরা আবার আমাকে বেশি বেশি স্মরণ করবে। আযকুরুল্লাহা কাসীরা, আর আমার স্মরণ করবে তোমরা জমিনের মধ্যে। যখন তোমরা আমার রহমত তালাশ করবে, রহমত তালাশ করতে যাইয়া আমাকে বেশি স্মরণ করবে, তাহলে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হতে পারবে। এই আয়াতের মধ্যে আমাদেরকে 4টা কর্মসূচি দিছে। কয়টা কর্মসূচি? 4টা। ফাইযা কুযিয়াতিস সালাতু, যখন তোমরা সালাত শেষ করবা, তোমরা যখন সালাত আদায় করবা, তার মানে সালাত আদায়ের কথা বলছে 1 নম্বর কর্মসূচি। ফান্তাশিরু ফিল আরদ, তো এরপরে 2 নম্বর কর্মসূচি, তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও, জমিনে চলে যাও, বসে থাকিও না। খানকা দিয়া, খানকায় কোন নবী রাসূল খানকায় বসে থাকেন নাই, বলেন নাই মুরিদেরা দিয়ে যাবে আমরা খাবো, সাহাবারা দিয়ে যাবে আমরা খাবো না। কোনো খানকায় কোনো নবী রাসূল ছিলেন না, বরঞ্চ তিনারা নিজ হাতে উপার্জন করছেন। এই জন্য রাসূল বলেন সর্বোত্তম উপার্জন হলো নিজের হাতের উপার্জন, সর্বোত্তম উপার্জন হলো নিজের হাতের উপার্জন। 2 নম্বর কর্মসূচি, জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও। 3 নম্বর ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনের মধ্যে আল্লাহর রহমত তালাশ করো, জমিনের মধ্যে আল্লাহর রহমত তালাশ করো, জমিনের মধ্যে আল্লাহর রহমত রয়েছে। এরপরে 4 নম্বর আযকুরুল্লাহা কাসীর, আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করো। আযকুরুল্লাহা কাসীরা, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। এই 4টা কর্মসূচি আমাদেরকে দিয়েছেন। সালাত আদায় করা, জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তালাশ করা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। সূরা জুমুআ, সূরাতুল জুমুআ আয়াত নাম্বার 10। প্রিয় হাজিরিন, তাহলে আমরা যদি এই আয়াতের আলোকে পৃথিবীর দিকে খেয়াল করি, তাহলে পৃথিবীতে সবাই শ্রমিক। কেউ বালির বোঝা, বালির বোঝা মাথায় নেয়, কেউ বইয়ের বোঝা মাথায় নেয়, কারো মাথায় বালির বোঝা, কারো মাথায় বইয়ের বোঝা। এরপরে কেউ কেউ বুদ্ধির বোঝা নেয় মাথায়, বুদ্ধি। সে যে কলম দিয়ে ফ্যানের নিচে বসে বসে সে লিখতেছে, বিভিন্ন পরিমাপ করতেছে, বিভিন্ন প্রজেক্টগুলো সে বাস্তবায়ন করার জন্য প্ল্যান করতেছে।
এটা সে বুদ্ধি দিয়ে কাজ করতেছে, এটাও তার শ্রম, মেধাশ্রম, কায়িক শ্রম, পরিশ্রম। তাহলে সেও একজন শ্রমিক। যে সচিবালয়ে সেক্রেটারিয়েটে চাকরি করে সেও একজন শ্রমিক। আমি এখানে বসে এখন খুতবা দিচ্ছি, আমিও একজন শ্রমিক। তাহলে আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে শ্রমিক। আর শ্রমিক যে শ্রম দেয়, যেমন আমি যদি আমার মাথার দিকে খেয়াল করি, আমার মাথাটার যে চুলগুলো সুন্দর করে একজন কেটে দিয়েছেন, আমি পারবো না আমার মাথার চুলগুলো সুন্দরভাবে কাটতে, কারণ আমি পিছনে তো দেখি না। এই জন্য আমার মাথাটাকে সৌন্দর্য করার জন্য একজন লোকের পরিশ্রমের দরকার আছে। একজন লোকের কিসের দরকার আছে? পরিশ্রমের দরকার আছে। আমি যে জামাটা গায়ে দিছি, আমার জামাটা সেলানোর জন্য, সুন্দর করে বানাই দেওয়ার জন্য একজনের পরিশ্রমের দরকার আছে। আমি যে চশমাটা পরছি, এটা বানানোর জন্য একজনের পরিশ্রমের দরকার আছে। আমি যে ঘরে থাকি, আমার ঘরের আসবাবপত্রগুলো বানানোর জন্য একজনের পরিশ্রমের দরকার আছে। ঘরটা বানানোর জন্য একজনের পরিশ্রমের দরকার আছে। আমি যে খাবারগুলো খাই, এগুলো বানানোর জন্য, তৈরি করার জন্য একজনের পরিশ্রমের দরকার আছে। খাওয়ার পরে এগুলো আবার ময়লা হয়ে যায়। ময়লা হওয়ার পরে আমি যে বাথরুমে আমার ময়লাগুলো ফেলছি, এই বাথরুমটা ফুরে গেলে সেটা থেকে পরিষ্কার করে দেওয়ার মতো একজনের পরিশ্রমের দরকার আছে। তাহলে দেখেন, একটা সিস্টেমের মধ্যে শুধুমাত্র যদি সুইফার যদি বলে আমি এই নোংরা কাজটা করব না, এই কাজটা আমি আর করব না, তাহলে প্রত্যেকটা লোক কেমন পেরেশানিতে পড়বে যদি তারা স্টপ করে দেয়। ইফ দে স্টপ দেয়ার ওয়ার্ক, দ্য হোল সিটি উইল টার্ন ইনটু আ ডাস্টবিন। তারা যদি কাজ বন্ধ করে দেয়, পুরোটা গ্রাম, পুরোটা শহর একটা ডাস্টবিন হয়ে যাবে। কি হয়ে যাবে? ডাস্টবিন। প্রিয় হাজিরিন, এজন্য শ্রমিকের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ পরিমাণ পরিশ্রম করে গেছেন শ্রমিকের মর্যাদার জন্য। তিনি বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, সহিহ ইবনে মাজাতে এসেছে,